আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 5.3 এর 8 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে এটা গিভেন রয়েছে, আমাদের এই দুটো জিনিস প্রুফ করতে দেওয়া হয়েছে। সি ইকুয়াল টু এ হবে আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 হবে। তো কি করব, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে লিখছি। এখানে আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কি হবে, এটা পাশে মাল্টিপ্লাই রয়েছে, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাবে। আর এটাকে সাইড চেঞ্জ করছি, এটাই পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এটাকে এবং এটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, এটা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে, আর এটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। বা এরকম ভাবে বলা যেতে পারে কোনাকুনি স্থান পরিবর্তন করা হয়েছে। এটাকে আমরা লিখেছি এই জায়গাটায়, আর এই জিনিসটাকে লিখেছি এই জায়গাটায়। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা বোথ সাইডে 1 প্লাস করব। তাহলে কত হবে, এ প্লাস বি, নিচটা বসে সি প্লাস ডি প্লাস 1, এখানটা হয়ে যাচ্ছে বি প্লাস সি বাই ডি প্লাস 1 প্লাস 1। আমরা বোথ সাইডে 1 প্লাস করলাম। এবারে এই 1টাকে আমরা এলসিএম করে প্লাস করছি, মানে এই দুটোকে আমরা এলসিএম করে প্লাস করছি। তাহলে কত হবে, সি প্লাস ডি, ওপরটায় বসবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচটায় কত বসবে, ডি প্লাস এ, এটা বসবে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। তাহলে কত হবে, ওপরটায় রয়েছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচটায় রয়েছে সি প্লাস ডি, এখানটাতেও রয়েছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, বাই দিয়ে রয়েছে ডি প্লাস এ। আমরা এটাকে সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি, এটা তো প্রথমেই ছিল, তো এটাকে সাইড চেঞ্জ করতে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত বসবে, মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই ডি প্লাস এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। সাইড চেঞ্জ করাতে এই জিনিসটা মাইনাস হয়ে গেছে। আমরা ওপরটা থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডিটাকে কমন নেব। তাহলে কত পড়ে থাকছে, 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ ইকুয়াল টু হচ্ছে 0। ওপরটাকে কমন নিয়েছি আমরা, এই এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাকে কমন নিয়েছি, এটা তো দুটোতেই ছিল। তাহলে দেখো, এটা ইন্টু এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি হয় এটা ইকুয়াল টু 0 হবে, না হয় এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে লেখা যেতে পারে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0, মানে এটা ইকুয়াল টু একবার 0 লেখা হলো, আরেকবার এটা ইকুয়াল টু আমাদের 0 লিখতে হবে। তাহলে কত হবে, 1 বাই সি প্লাস ডি মাইনাস দিয়ে বসছে 1 বাই ডি প্লাস এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো এটা আমাদের দেখো একটা প্রুফ হয়ে গেছে, আমাদের একটা প্রুফ এটা দেওয়া হয়েছিল, এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে বলা হয়েছিল। এবার আমাদের এটা প্রুফ করা বাকি রয়েছে, সি ইকুয়াল টু এ। তাহলে কি করব, আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। কিরকম ভাবে করব, এই পার্টটাকে আবার সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে, 1 বাই সি প্লাস ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই ডি প্লাস এ। বোথ সাইডে উল্টে দেওয়া হচ্ছে, তাহলে কত হবে, তাহলে এখানটা হয়ে যাবে সি প্লাস ডি ইকুয়াল টু ডি প্লাস এ। এ পাশেও প্লাস ডি রয়েছে, এ পাশেও প্লাস ডি রয়েছে, তাহলে এই প্লাস ডিটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হবে, সি ইকুয়াল টু হয়ে যাবে এ। এটা হচ্ছে আরেকটা প্রুফ, এই যে সি ইকুয়াল টু এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। তাহলে দেখো দুখানা জিনিস প্রুভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটাকে প্রুভ করতে দেওয়া হয়েছে। প্রথমে যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এটা ইকুয়াল টু আমরা কে ধরে নিচ্ছি,
তাহলে এটা ইকাল টু কে ধরলে কত হচ্ছে এক্স বাই বি প্লাস সি ইকাল টু কে ধরলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে বি প্লাস সি ইন্টু কে। আবার ওয়াই বাই সি প্লাস এ ইকাল টু কে ধরলে তাহলে ওয়াই ইকাল টু কত হবে সি প্লাস এ ইন্টু কে। আবার জেড বাই এ প্লাস বি ইকাল টু কে ধরলে তাহলে জেড ইকাল টু কত হচ্ছে এ প্লাস বি ইন্টু কে। নেক্সট আমাদের এই তিনটাকে ইকুয়াল দেখাতে হবে। তো এখানেও আমরা এলএইচএস আরএইচএস লিখতে পারবো না, কেননা তিনটে পদ রয়েছে যেহেতু। তো আমরা প্রথম পদটাকে নিয়ে কাজ করছি। প্রথমে দেওয়া ছিল এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখানে আমরা এক্স এর ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসাচ্ছি। ওয়াইয়ের জায়গায় কত বসবে সি প্লাস এ ইন্টু কে। জেডের জায়গায় কত বসবে জেডের জায়গায় বসবে এ প্লাস বি ইন্টু কে। এক্স এর জায়গায় কত বসবে এক্স এর জায়গায় বসবে বি প্লাস সি ইন্টু কে। নিচেকার পার্টটা থেকে আমরা কেটাই কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, বিটাকে ক্যান্সেল করা যাবে, সিটাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে কত হবে এ বাই টু এ ইন্টু কে। এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই টু কে। নেক্সট আমরা সেকেন্ড পার্টটাকে নিয়ে কাজ করছি। সেকেন্ড পার্টটা কত রয়েছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে জেডের জায়গায় কত বসবে জেডের জায়গায় বসবে এ প্লাস বি ইন্টু কে। এক্স এর জায়গায় কত বসবে এক্স এর জায়গায় বসবে বি প্লাস সি ইন্টু কে। ওয়াইয়ের জায়গায় কত বসবে ওয়াইয়ের জায়গায় বসবে সি প্লাস এ ইন্টু কে। নিচটাতে কেটায় কমন নিলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল করা যাবে, এটাও ক্যান্সেল হবে, শুধুমাত্র পড়ে থাকছে বি প্লাস বি। তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে বি বাই টু বি ইন্টু কে। দুখানা বি কে প্লাস করলে হয়ে যাবে টু বি ইন্টু হচ্ছে কে। একটা বি কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই টু কে। নেক্সট আমরা 3 নম্বর পার্টটাকে নিয়ে কাজ করব। 3 নম্বর পার্টে ছিল সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানেও আমরা এক্স এর জায়গায় ভ্যালু বসাবো। এক্স এর জায়গায় কত বসবে এক্স এর জায়গায় বসবে বি প্লাস সি ইন্টু কে, বি প্লাস সি ইন্টু কে। ওয়াইয়ের জায়গায় বসবে সি প্লাস এ ইন্টু কে। জেডের জায়গায় কত বসবে এ প্লাস বি ইন্টু কে। নিচটা থেকে আমরা কেটাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, বিটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকবে সি বাই টু সি ইন্টু কে। সিটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকবে ওয়ান বাই টু কে। তাহলে দেখো প্রথম পদটাকে নিয়ে সলভ করে আমরা ওয়ান বাই টু কে পেয়েছি, 2 নম্বর টার্মটাকে সলভ করে আমরা ওয়ান বাই টু কে পেয়েছি, 3 নম্বর টার্মটাকে সলভ করে আমরা ওয়ান বাই টু কেই পেয়েছি। মানে তিনটে থেকে একই ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে লাস্টে লিখে দিতে হবে আমাদের, লাস্টে এই পুরো জিনিসটাকে লিখে আমাদের প্রুফ বলে লিখে দিতে হবে। লাস্টে আমাদের লিখে দিতে হবে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানটায় প্রুফ বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া আছে। প্রথমে যেটা গিভেন রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড মাইনাস 3b মাইনাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ ইকুয়াল টু আমরা কে ধরলাম।
তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই ইকাল টু কত পাবো, 3a মাইনাস বি ইন্টু কে, মানে একবার এটা ইকাল টু কে ধরতে হবে, সেখান থেকে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা। আবার ওয়াই প্লাস জেড ইকাল টু কত হবো, এটাকে যদি আমরা কে ধরি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো 3b মাইনাস সি ইন্টু কে। এবার এই পুরোটাকে যদি আমরা কে ধরি তাহলে আমরা পেয়ে যাবো জেড প্লাস এক্স ইকাল টু 3c মাইনাস এ ইন্টু কে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ ধরলাম। নেক্সট স্টেপে আমরা কি করছি, 1 প্লাস 2 প্লাস 3 করছি। তাহলে কত হবে, এটার সাথে এটা, তার সাথে আবার এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা বসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকাল টু কত হচ্ছে, 3a মাইনাস বি ইন্টু কে প্লাস 3b মাইনাস সি ইন্টু কে প্লাস 3c মাইনাস এ ইন্টু কে পাওয়া যাচ্ছে। সবকটা থেকে আমরা কেটাই কমন নেব, তাহলে কত হবে, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। 3a থেকে এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2a, 3b থেকে বিটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2b, 3c থেকে সিটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2c। এখানটায় কত হচ্ছে দেখো, এখানটায় দুখানা এক্স রয়েছে, দুখানা ওয়াই রয়েছে, দুখানা জেড রয়েছে। তাহলে এখানটা আমরা লিখতে পারি 2x প্লাস 2y প্লাস 2z। 2টাকে কমন নেব, তাহলে হয়ে যাবে x প্লাস ওয়াই প্লাস জেড। নেক্সট স্টেপে আমরা কি করছি, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে যদি আমরা 2টাকে কমন নিই তাহলে পাওয়া যাবে 2k এ প্লাস বি প্লাস সি। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা এই ইকুয়েশনটাকে 4 নাম্বার সমীকরণ ধরলাম। এত অব্দি অসুবিধা নেই। আমরা 4 নাম্বার ইকুয়েশনটাকেই আরেকবার লিখছি। 4 নাম্বার ইকুয়েশনে পাওয়া গেছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে লেখা যেতে পারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকাল টু হচ্ছে কে। আমরা এই এ প্লাস বি প্লাস সিটাকে সাইড চেঞ্জ করলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, 1 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব। 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করছি, তাহলে কত হবে, 4 নাম্বারে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এই দুটো মাইনাস হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস দিয়ে বসছে এক্স প্লাস ওয়াই ইকাল টু দিয়ে কত হচ্ছে, 4 নাম্বারে ছিল কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে কে ইন্টু 3a মাইনাস বি, এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই দুটোকে মাইনাস করলে কত হবে, এক্সটা ক্যান্সেল হবে, ওয়াইটা ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে জেড। তাহলে কত হবে, কে ইন্টু, কেটাকে কমন নিলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস বি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু কে ইন্টু বি, আর বিটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 2b, এখান থেকে এ থেকে 3aটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 2a প্লাস সি। আমরা বোথ সাইডে সি মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা পেয়ে যাবো জেড সি ইকুয়াল টু কে ইন্টু 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। আমরা বোথ সাইডে সি মাল্টিপ্লাই করেছি, এটা আমরা 5 নাম্বার ইকুয়েশন ধরলাম। 4 থেকে আমরা 2টাকে মাইনাস করব, 4 থেকে 2টাকে মাইনাস করলে কত হবে, 4এতে কত ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 2এতে ছিল ওয়াই প্লাস জেড। তাহলে এখানটা বসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস দিয়ে বসবে ওয়াই প্লাস জেড ইকাল টু দিয়ে কত হবে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা ছিল 4এতে, মাইনাস দিয়ে বসবে কে ইন্টু 3b মাইনাস সি, কে ইন্টু 3b মাইনাস সি। তাহলে এখান থেকে দেখো ওয়াই আর জেডটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে এক্স ইকাল টু কে ইন্টু ফার্স্ট ব্র্যাকেটটাকে মানে
কেটায় কমন নিলে সবকটা সংখ্যাকে ফার্স্ট ব্র্যাকেটের মতো লিখলে কত হবে? এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সি। তাহলে কত পাওয়া যাচ্ছে? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু এ, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 2b প্লাস হচ্ছে 2c। আমরা বোথ সাইডে এ মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এ এক্স ইকাল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac। এটা হয়ে যাচ্ছে 6 নম্বর সমীকরণ। নেক্সট আমরা 4 থেকে 3টাকে মাইনাস করব। 4 থেকে 3টাকে মাইনাস করলে কত হবে? 4 কত ছিল? 4 ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 3 কত ছিল? 3 ছিল জেড প্লাস এক্স। ইকাল টু দিয়ে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি ইন্টু কে, মাইনাস দিয়ে বসছে কত? মাইনাস দিয়ে বসছে 3c মাইনাস এ ইন্টু কে, 3c মাইনাস এ ইন্টু কে। তাহলে এখানে দেখো জেড আর এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে ওয়াই ইকাল টু কত হবে? কেটাই কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস মাইনাসে প্লাস এ। তাহলে পাওয়া যাচ্ছে কে ইন্টু 2a, সি থেকে 3cটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 2c প্লাস বি। আমরা বোথ সাইডে বি মাল্টিপ্লাই করছি, তাহলে বি ওয়াই ইকাল টু কত হবে? কে ইন্টু 2ab মাইনাস 2cb প্লাস বি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 7 নম্বর সমীকরণ। এবার আমরা 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর সমীকরণটাকে প্লাস করব। 5 প্লাস 6 প্লাস 7 করব। 5 কত ছিল? 5 ছিল সি জেড। 6 কত ছিল? 6 ছিল এ এক্স, আর 7 ছিল বি ওয়াই। তাহলে এখানটা হয়ে যাচ্ছে সি জেড এ এক্স প্লাস বি ওয়াই। 5 কত ছিল? 5 রাইট সাইডে ছিল কে ইন্টু 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, কে ইন্টু 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। আবার 6 কত ছিল? 6 ছিল কে ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, 2ab প্লাস 2ac। 7 কত ছিল রাইট সাইডে? কে ইন্টু 2ab মাইনাস 2cb প্লাস বি স্কোয়ার, 2ac 2ab প্লাস মাইনাস 2cb প্লাস বি স্কোয়ার, 2ab মাইনাস 2cb প্লাস বি স্কোয়ার। তো এখানে যেরকম ছিল সেরকম রইল। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড একটু সাজিয়ে লিখলাম। এখান থেকে কেটাই কমন নিলে কত হচ্ছে? 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab মাইনাস 2cb প্লাস বি স্কোয়ার। এখান থেকে 2bcর সাথে 2bcটাকে ক্যান্সেল করা যাচ্ছে, 2acর সাথে 2acটাকে ক্যান্সেল করা যাচ্ছে, 2abর সাথে 2abটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে কে। এবার দেখো আমরা এর আগেই পেয়ে গেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকাল টু কে, এটা আমরা আগেই পেয়েছিলাম। আবার এটা ইকাল টু পেয়ে গেছি কে, এটা ইকাল টু আমরা কে পেলাম, এটা ইকাল টু আমরা কে পেলাম। তাহলে লাস্টে লিখে দিতে পারি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানটা সি জেড ছিল,
ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। আমি প্রসিডিওরটা আরেকবার বলছি। প্রথমে যেটা গিভেন ছিল সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বার করেছি, ওয়াই প্লাস জেড এর ভ্যালু বার করেছি, জেড প্লাস এক্স এর ভ্যালু বার করেছি। তিনটে নাম্বার করেছি, নাম্বার দিয়েছি 1 2 3। 1 আর 2 আর 3টাকে আমরা প্লাস করলাম, সেখান থেকে সলভ করে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু এই ভ্যালুটা পেয়ে গেছি। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা কি আমরা একটু সাজিয়ে লিখেছি। কি করেছি, এ প্লাস বি প্লাস সি, এটাকে সাইড চেঞ্জ করেছি, তাতে হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকাল টু কে। এই পার্টটা হয়ে গেল। নেক্সট আমরা কি করেছি, 4 থেকে 1 মাইনাস করেছি। 4 বলতে হচ্ছে এটা থেকে আমরা এটাকে মাইনাস করেছি, আবার এখান থেকে এটাকে মাইনাস করেছি। সেখান থেকে আমরা পেয়ে গেলাম জেড, জেডের ভ্যালু পেয়ে গেছি। তো আমরা জেডের সাথে সি মাল্টিপ্লাই করেছি, আমরা জেডের সাথে সি মাল্টিপ্লাই করব। কেন, দেখো এখানে এই যে জেডের সাথে সি ছিল, তাই আমরা জেডের সাথে সি মাল্টিপ্লাই করেছি। নেক্সট আবার কি করলাম, এই 4টা থেকেই আমরা 2টাকে মাইনাস করলাম। 4টা থেকে আমরা 2টাকে মাইনাস করলাম, তাতে আমরা কত পেয়ে গেলাম, তাতে আমরা এক্স পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো এক্স এর সাথে কি ছিল, এক্স এর সাথে এ ছিল, কোশ্চেনে এক্স এর সাথে এ ছিল, তাই আমরা বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি। এই যে বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা 4 এর সাথে 3টাকে মাইনাস করেছি, 4 থেকে আমরা 3টাকে মাইনাস করেছি, তাতে আমরা পেয়ে যাচ্ছি কত, তাতে আমরা ওয়াই পেয়ে যাচ্ছি। আর এখানে ওয়াই এর সাথে বি ছিল, তাই আমরা বোথ সাইডে বিটাকে মাল্টিপ্লাই করেছি। এই যে বিটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে। লাস্টে আমরা কি করলাম, 5 6 7টাকে প্লাস করেছি। 5এতে ছিল এটা, তার সাথে প্লাস হয়েছে 6-এর লেফট সাইডটা, তার সাথে প্লাস হয়েছে 7-এর লেফট সাইডটা। ইকুয়াল টু দিয়ে কত লিখেছি, 5-এর রাইট সাইডটাকে লিখেছি, প্লাস দিয়ে লিখেছি 6-এর রাইট সাইডটা, তার সাথে প্লাস দিয়ে লিখেছি 7-এর রাইট সাইডটা। সেখান থেকে সলভ করে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা প্রথমেই 4 নাম্বার ইকুয়েশন থেকে এটা পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকাল টু হচ্ছে কে। আবার এখন আমরা পেয়ে গেলাম এটা ইকাল টু হচ্ছে কে। লাস্টে এই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। এখানেও আমরা এলএইচএস আর এইচএস বলে লিখতে পারবো না, কারণ এখানে আমাদের 3টে জিনিস প্রুভ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করবো, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু হচ্ছে জেড বাই সি ইকাল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকাল টু পেয়ে যাবো এ কে প্লাস, আর ওয়াই ইকাল টু কত পাবো, ওয়াই ইকাল টু পেয়ে যাবো বি কে, জেড ইকাল টু কত পাবো, জেড ইকাল টু পেয়ে যাবো সি কে। নেক্সট আমরা কি করব, প্রথম টার্মটাকে নেব। প্রথমে কি ছিল, প্রথমে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি। এখানে আমরা এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় লিখে দেবো এ কে, তার হোল স্কোয়ার তো প্রথমেই ছিল। ওয়াই এর জায়গায় লিখে দেবো বি কে, জেডের জায়গায় জেডের ভ্যালুটা বসাবো, নিচটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি সি। কে রয়েছে কটা, কে রয়েছে দুটো, তাহলে এখানটা বসবে কে স্কোয়ার, নিচটায় বসবে এ স্কোয়ার মাইনাস বি সি, নিচটায় বসবে এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নিতে পারবো। কে স্কোয়ারটাকে কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি সি, নিচটায় পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি সিটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার। নেক্সট আমরা পরের টার্মটাকে নিয়ে কাজ করবো। এখানে কত ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখানে ওয়াইয়ের জায়গায় লিখে দেবো বি কে, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম, জেডের জায়গায় বসিয়ে দেবো সি কে, এক্স এর জায়গায় বসিয়ে দেবো এ কে, নিচটা ছিল বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে দেখো
এখানে বি এরও স্কোয়ার হবে, কেটারও স্কোয়ার হবে, এখানটা কত হবে সি এ কে স্কোয়ার হয়ে যাবে, নিচটায় বসবে কত বি স্কোয়ার মাইনাস সি এ, কে স্কোয়ারটাই কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ, নিচটা তো পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে কে স্কোয়ার। নেক্সট আমরা 3 নম্বর টার্মটাকে নিয়ে কাজ করবো। এখানে কত ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এখানে জেডের জায়গায় কত বসবে, জেডের জায়গায় বসে যাবে বি কে, সি কে জেডের ভ্যালু ছিল সি কে তার স্কোয়ার, এক্স এর জায়গায় বসে যাবে এ কে, ওয়াইয়ের জায়গায় বসে যাবে বি কে, এখানটাতে বসবে সি স্কোয়ার, এখানটায় বসবে এ বি, তাহলে এটা কত হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার, নিচটায় হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। তো আমরা ওপর থেকে কে স্কোয়ারটায় কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে কে সি স্কোয়ার মাইনাস এ বি, নিচটাতে পড়ে থাকছে সি স্কোয়ার মাইনাস এ বি, ক্যান্সেল হয়ে গেলে তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার। তাহলে দেখো সবকটা টার্ম থেকেই আসছে শুধুমাত্র কে স্কোয়ার। লাস্টে আমাদের তাহলে লিখে দিতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকাল টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা লিখে আমাদের প্রুফড বলে লিখে দিতে হবে, এটাই আমাদের প্রমাণিত করতে দেওয়া হচ্ছে। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা এক্স এর ভ্যালুটাকে বার করলাম, তারপরে আমরা ওয়াই এর ভ্যালুটাকে বার করেছি, এবার নেক্সট আমরা জেড এর ভ্যালুটাকে বার করছি। তারপর যেটা প্রুফ করতে দেওয়া ছিল তার প্রথম টার্মটার মধ্যে আমরা এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়েছি, ওয়াই জেড এর জায়গায় ওয়াই আর জেড এর ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেছি কে স্কোয়ার। একই রকম ভাবে দ্বিতীয় টার্মটাকে নিয়ে আমরা কাজ করেছি, এখানেও আমরা ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটাকে বসিয়েছি, জেডের জায়গায় জেডের ভ্যালুটাকে বসিয়েছি, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটাকে বসিয়েছি, সেখান থেকে আমরা সলভ করে আমরা কে স্কোয়ার পেয়ে গেলাম। 3 নম্বর টার্মটাকে নিয়ে কাজ করেছি, এখানেও আমরা জেডের জায়গায় জেডের ভ্যালু বসালাম, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটাকে বসালাম, সেখান থেকে সলভ করে হয়ে গেল কে স্কোয়ার। লাস্টে আমাদের লিখে দিতে হবে, পুরো কোশ্চেনটাকে লিখতে হবে, লিখে লাস্টে প্রুফড বলে লিখে দিতে হবে। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।